আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8 এর ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে গেছে। আমি এই হেরে যাওয়াকে মনে করব বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করছে। যেমন উদাহরণ যদি দিই, আমাদের বিসিবি কর্তা যাদেরকে যুগের পর যুগ একই পদ দিয়ে বসিয়ে রাখা হয়েছে, বিশ্বের কোথাও এই ধরনের বিরল ঘটনা নেই। আমি মনে করি যারা বিশেষ করে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, সৌম্য, লিটন কুমার দাস, তানজিম সাকিব আর নাজমুল হোসেন শান্ত, এরা কেউই টি-20 খেলার মতো যোগ্য না। এদের স্ট্রাইক রেট টি-20 খেলার উপযোগী না। আমি মনে করি যদি আন্ডার-19 অথবা আন্ডার-20 থেকে প্লেয়ার দিয়ে বা যারা সদ্য টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে এদের মাধ্যম থেকে খেলোয়াড় দিয়ে যদি আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যেতাম এবং আমরা আরো ভালো করতাম। তবে আমাদের বোলিং ইউনিটটা যে হিসেবে কাজ করেছে, কিন্তু ব্যাটিং ইউনিট আমাদের সেভাবে কাজ করেনি। তাই আমি মনে করি বাংলাদেশের বিসিবি কর্তাদের উচিত, প্রথমত জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন থাকবে, বিসিবি কর্তা, বিসিবি যারা দায়িত্ব রয়েছেন এই কমিটিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে নতুনভাবে যারা ক্রিকেট বোঝার মধ্যে যেমন সভাপতি মাশরাফি বিন মুর্তজাকে করা হোক, এবং যারা আসলে ক্রিকেট বোঝে না, যারা ক্রিকেট সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না, তারা কিভাবে যুগের পর যুগ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। আমার বক্তব্য নয়, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে কথা বলার মতো অধিকার আমাদের সকলের রয়েছে। আমাদের আবেগ নিয়ে খেলা করার মতো, আমাদের আবেগ নিয়ে আপনারা কেন খেলা করতেছেন? আমাদের এই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নামক দলটা বিশ্ব ক্রিকেটে সৌন্দর্যটাকে নষ্ট করছে। তানজিম সাকিবকে, যাদের অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে আমরা ম্যাচ বাই ম্যাচ আমরা তাদেরকে আমরা দলের সাথে রাখবো কেন? আমাদের সিনিয়র মমিনুল ইসলাম নেই? মমিনুল ইসলামও তো আমাদের টেস্টের ভালো প্লেয়ার। যেহেতু এই বছর যে টি-20 খেলাগুলো হয়েছে, আমাদের মেহেদী মিরাজ কোথায়? মেহেদী মিরাজ নেই। 120 রান 115 রান আমরা ম্যাচ হেরে যাই। টি-20 ওয়ান ডে স্টাইলে তো এই ম্যাচগুলো জিততে পারতো। বাংলাদেশ কেন জিততে পারেনি? বাংলাদেশকে কেন এই ধরনের খামখেয়ালি করে বাংলাদেশ দলটাকে আমরা নষ্ট করে দিচ্ছি? বিশ্ব ক্রিকেটে আমরা কেন আমাদের ক্রিকেট সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলছি? ক্রিকেট ভদ্রলোকের খেলা, কেন অভদ্র লোকগুলো যাদের যোগ্যতা নেই তারা কেন বিসিবির পদ নিয়ে যুগের পর যুগ বসে থাকে? বহির্বিশ্বের কোনো দেশেই তো বিসিবি যে সভাপতি বা অন্যান্য পদগুলা এতদিন থাকে না। 2 বছরের জন্য তারা নির্বাচিত হয়, 2 বছর পরে এই পদ থেকে সরে যায়, নতুন কেউ আসে, নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা নিয়ে এসে যায়। এখন আমার মেসেজ থাকবে জননেত্রী শেখ হাসিনার কাছে, যেন বাংলাদেশ দলটাকে আসার পরে মাহমুদুল্লাহ রিয়াদকে, সাকিব আল হাসানকে, টি-20 ফরম্যাট থেকে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিম সাকিব, এরা যেন ব্যাটসম্যান হিসাবে টি-20 মানে ফরম্যাট থেকে এদেরকে নাম যেন সরিয়ে ফেলা। এরা টেস্ট খেলুক, ওডিআই খেলুক, সমস্যা নেই। এখন আসেন, এই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে জোর করে বসিয়ে দেওয়া হোক। ওদের আর খেলার মতো বয়স নেই, ওরা খেলার দরকার নেই। ওদের স্থানকে ওদের জায়গা অন্যজনকে সুযোগ করে দেওয়া হোক। একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, পৃথিবীর বর্তমান মানুষকে তাদের ব্যর্থতার গ্লানি নিয়ে সরে দিতে হবে, স্থান ছেড়ে দিতে হবে নবাগতদের জন্য। নবাগত রয়েছেন, তারা নবাগতদের জন্য অবশ্যই সুযোগ করে দিতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানকে যেন অবসরে পাঠানো হয় সকল ফরম্যাট থেকে। এদের খেলা দরকার নেই, নবীনরা আসুক। এরা যা দেওয়ার দিয়েছে, যা পাওয়ার আমরা বাঙালি জাতিরা, ক্রিকেট প্রেমীরা পেয়েছি। আমরা আসলে এই ক্রিকেটের সৌন্দর্যটাকে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্যটাকে আমরা নষ্ট করে ফেলছি। কারণ আমরা অযোগ্য নিরজ্জ ক্রিকেট বউ হাতুড়ি সিংকে একবার বিদায় দেওয়ার পরে তালাক দেওয়া বউ কি মানুষ আবার ফিরত আনে? কখনোই না। কিন্তু চৌধুরী হাতুড়ি সিংকে একবার আমরা বিদায় দিয়ে পুনরায় যখন আনলাম, তখন আমাদের দলটা এলোমেলো হয়ে গেল। আমি মনে করি তামিম ইকবাল না আসলে নতুন, বিশেষ করে টি-20 দায়িত্ব মেহেদী মিরাজকে দেওয়া হোক, এবং টপ অর্ডার যারা ব্যাটসম্যান রয়েছে এদেরকে সরিয়ে নবীন আন্ডার-19 টি-20 থেকে ক্রিকেটার এনে যাতে দলটাকে ঢেলে সাজানো হয়, এবং আগামী 1-1.5 বছর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা একটি ভালো টি-20 দল
গঠন করতে পারবো। বিশ্ব ক্রিকেটে আমরা যেহেতু আমাদের বোলিং ইউনিট শক্তিশালী রয়েছে, আমরা একটা নদী স্থাপন করব। আর বিশেষ করে এই আমরা দেখেছি আফগানিস্তান জয়লাভ করেছে, সেমিফাইনালে গিয়েছে। আফগানিস্তানের জন্য অভিনন্দন। আফগানিস্তানের কাবুলে দেখেন লাখ লাখ মানুষের ঢল, আমরা আমরা হেরে গেছি, তাই আমাদের চোখে জল। তো আসলে আমরা হেরে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক এবং লজ্জাজনক ঘটনা। আসলে আমরা এটা মেনে নিতে পারি না। এত কম রানে অন্তত ম্যাচটা জয় করা দরকার ছিল। আমরা সেমিফাইনাল একটা ম্যাচ এ পর্যন্ত আমরা জিততে পারি নাই। আসলে দুঃখ আর হতাশা তারা গ্লানি ছাড়া আর আমাদের মাঝে কিছুই অবশিষ্ট রইল না। তো আমি আশা করব জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব নাজমুল হোসেন পাপন সাহেব, ওনাকে যেন ওনার পদ থেকে সরিয়ে মাশরাফি বিন মুর্তজাকে যেন এই পদে বহাল করা হয়, এবং ক্রিকেটের সাথে যারা সম্পৃক্ত মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, এদেরকে দিয়ে খালিদ মাসুদ পাইলট, এদেরকে দ্বারা যেন এদেরকে দিয়ে যেন কমিটি গঠন করে বিসিবির একটা কমিটি গঠন করে যাতে নির্বাচক প্যানেল তৈরি করা হয়, যারা ক্রিকেটার বুঝে, ক্রিকেটকে ভালো বুঝেন এবং কাকে কোন জায়গায় সেট করতে হবে। আমি মনে করি এটা মানে এরা দলটা বাংলাদেশে আসার পরে এদেরকে একটা সংবর্ধনা দিয়ে প্রবীণ যারা যারা ক্রিকেটার আছে এদেরকে সম্পূর্ণ ছেড়ে ফেলা হোক এবং নবীনদেরকে তাদের স্থান দেওয়া হোক। এই আশাবাদ ব্যক্ত রেখে ফ্রি 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।